আমার ব্যাকআপ প্ল্যান ছিল আসলে মেডিকেল, যদি আর্মি না হয় তাহলে মেডিকেলে আসবে। আই ট্রাইড, কিন্তু হচ্ছে আমার রেড কার্ড আসছে ফার্স্ট টাইম আইএসএসবি তে। তো রেড কার্ড যখন আসলো অনেক ডিপ্রেশনে পড়ে গেলাম, ওইখানে আরো 10-15 দিন চলে গেল। আমি কি করব? আমি বায়োলজি থেকে ভালো ছিলাম, ছোটবেলা থেকে অনেক অলিম্পিয়াড এন্ড এভরিথিং করতাম। সো গেলাম বায়োলজির দিকেই, অর্থাৎ মেডিকেল সেক্টরই। আলহামদুলিল্লাহ 2 থেকে 3 মাস প্রিপারেশন নিয়ে যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ। 60 থেকে 70% ইজি আসে, কথা হচ্ছে ওই 60 থেকে 70% কিন্তু মেইন বই থেকে হুবহু তুলে দিচ্ছে। তো আমি হচ্ছে একদম শুরু থেকে শুধু মেইন জিনিসগুলো, যেগুলো দাগানো লাইন বা হাইলাইটেড পয়েন্ট, ওইগুলো পড়ার চেষ্টা করি। আমার যত অনলাইন প্ল্যাটফর্মে যে এক্সামগুলো আছে, আমি যেখানেই থাকি, নট নেসেসারিলি আমার ঢাকায় থাকতে হবে, সেগুলো আমার অ্যাভেল করতে হবে। মানে রিয়েলিটি চেক এক্সামটা যেটা নিজ স্কুল নেয়, সেটা কোনো বিকল্প নাই। আমি এখানে যদি 100তম হই, তাহলে আমি হয়তো বা সেখানে 100 না হলে আমি 200, 300, 400 এর মধ্যে হলেও থাকতে পারবো। কেন আমি সেই ক্লাস 6 থেকে জার্মান থেকে কাগজে পড়াইতে, 4 সাইজের কাগজে, সেই সময় থেকে ক্লাস করি ওনাদের। আমার জুনিয়রদের জন্য একটা উপদেশ থাকবে যে যদি আমার এইম থেকে আমি ডাইভার্ট হয়ে যাই সামহাউ, আমার এটা মনে রাখতে হবে যে না, আল্লাহ আমার জন্য আরো ভালো কিছু রাখছে হয়তো ভবিষ্যতে।